একটি গুরুত্বপূর্ণ ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওটি সমস্ত ভারতে চর্চিত এসআইআর এর বিষয়ে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। যদি এটি আসামে চালু হয়ে যায় তাহলে কি কি নথিপত্র লাগবে, কি কি করতে হবে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে বলবো। ভিডিওটি শুরু করার আগে আপনি একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি লম্বা হলেও স্কিপ না করে দেখবেন, কারণ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যা আপনাকে আমাকে সবাইকে জানতে হবে। আসাম তথা ভারতে চর্চিত যেটা জন্ম প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট, আসামে বহু মানুষের বার্থ সার্টিফিকেট নেই। আজকের দিনে বার্থ সার্টিফিকেট বানাতে 2-3 হাজার টাকা খরচ হয়ে যায়, কিন্তু আজকের এই ভিডিওতে দেখবেন কিভাবে ঘরে বসে বার্থ সার্টিফিকেট বানাবেন, তাও 10 টাকার বিনিময়ে, মাত্র 10টি টাকা খরচ করে। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমে আমরা ক্রোম ব্রাউজার বা গুগল ওপেন করব এবং সার্চে গিয়ে সার্চ করব সেবা সেতু, SEWA সেতু। তারপর ডেস্কটপ মুড অন করব। উপরে এরর দিয়ে রাখা 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মুড অন করতে পারি। ডেস্কটপ মুড অন করার পর সেবা সেতু ক্লিক করব। তারপর আইডি বানাতে হবে। আইডি বানাতে গিয়ে লগ ইন করতে হবে রেজিস্টার সিটিজেন। ক্লিক করার পরে বের হবে, নিচে দেখবেন নিউ ইউজার। নিউ ইউজারে ক্লিক করবেন। এরপর মোবাইল নাম্বার জেনারেটর ওটিপি, গিভেন নেম, সিলেক্ট জেন্ডার, ডেট অফ বার্থ, পার্সোনাল মেসেজ, ইউজার নেম, পাসওয়ার্ড। এরপর আইডি হয়ে যাবে। আমরা তাড়াহুড়ো না করে বুঝে শুনে আস্তে আস্তে করে কাজ করব। প্রসেসিং রিকোয়েস্ট। প্রসেস কমপ্লিট হয়ে গেলে আইডি হয়ে যাবে। আইডি হওয়ার পর, আইডি বানার পর সাইন ইন করব। পরে যে অপশনটা আসবে এটা আমরা স্কিপ করব। এরপর আসবে অ্যাপ্লিকেশন। এখন মেইন পেজ আসবে। 3 ডট মারব, সার্ভিস মারব। সার্ভিসে গিয়ে সার্চ করব বার্থ। নিচে দেখবেন পার্মানেন্ট পারমিশন, 2 নম্বরে অ্যাপ্লাই মারবেন। এখন আসবে রিকোয়ারমেন্টস, কি কি লাগবে। স্ক্যান কপি অফ অ্যাপ্লিকেশন, রেজিস্টার অফ এজ প্রুফ, অ্যাডমিট কার্ড ইত্যাদি যা কিছু প্রয়োজন। অ্যাপ্লাই নাও এ ক্লিক করুন। পরে চার্জ আসবে, কত টাকা লাগবে, কত দিনের ভিতরে আসবে, কিভাবে ডেলিভারি হবে ইত্যাদি ইত্যাদি। চার্জে লাগে মাত্র 30 টাকা, প্রিন্টিং চার্জ 10 টাকা, স্ক্যানিং চার্জ 10 টাকা। তো এখন আমরা অ্যাপ্লিকেশনের দিকে এগোবো। অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেন্ট যার নামে করব তার নাম দেব। অ্যাপ্লিকেন্টের নাম দেব, অ্যাপ্লিকেন্ট জেন্ডার দেব, মোবাইল নাম্বার দেব, ইমেইল দেব, রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট তার সম্পূর্ণ ডিটেলস দেওয়া হবে। আমি নিজে বানাচ্ছি তাই সেলফ করছি। এরপর আবার অ্যাড্রেস দিতে হবে, ডেট অফ বার্থ, জন্মের তারিখ, মায়ের নাম, একটা একটা করে ফিল আপ করতে হবে। অতি সাবধানতার সহিত এই পেজটিও ফিল আপ করুন। ইগনোরেন্স, বার্থ সার্টিফিকেট বানাতে কেন লেট হয়েছিল এর কারণ দর্শাতে হবে। এরপর আবার ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, স্টেট, সাব ডিভিশন দিতে হবে। এবার সাবমিট করুন। সাবমিটে ইয়েস করলে সাবমিট হয়ে যাবে। এখন আসবে অ্যাটাচ ডকুমেন্ট। ডকুমেন্টে গিয়ে আপনি দিতে হবে পিডিএফ ফাইল করে। আপনার এই প্রুফে দিতে হবে আধার কার্ড, অ্যাডমিট কার্ডে অ্যাডমিট কার্ড দেবে, আর 3 নম্বরে এফিডেভিট। এফিডেভিটটা আপনি বানাতে হবে কোর্টে গিয়ে যে কোনো উকিল দিয়ে। ডকুমেন্ট সব আপলোড করার পর আমরা নেক্সটে ক্লিক করব। এবার অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। এখানে আমরা চেক করব কোনো কিছুতে ভুল আছে কি না। যদি কিছু ভুল থাকে তাহলে এডিট অপশনে ক্লিক করে সংশোধন করে নেব। যদি কোনো ভুল নেই তাহলে নেক্সটে ক্লিক করব। যদি সেভ করে রাখতে চাই তাহলে সেভ করতে পারি। নেক্সটে ক্লিক করব। এবার টাকা দিতে চাইবে, 10 টাকা পেমেন্ট করতে হবে। আগের 30 টাকা ছিল, এখন 10 টাকায় কমপ্লিট হয়ে যাবে। আমি ইউপিআই দিয়ে পেমেন্ট করব। ব্যাংক সিলেক্ট করব, আমি পেমেন্ট করব।
এরপর এই পেমেন্টের রিসিভ কপি এসে যাবে। এখানে একটি জিআরএন নাম্বার আসবে, স্ক্রিনশট করে রাখতে হবে, পরে কোনো কারণে দরকার পড়তে পারে। পেমেন্টের রিসিভ কপিটা আপনার কাছে থাকলে যদি কোনো কারণবশত আপনার কাজ নাও হয়, তাহলে রিসিভ কপিটি নিয়ে গেলে যে কোনো কম্পিউটার থেকে আপনি রিসিভ কপির মাধ্যমে অনলাইনে চেক করে আপনার বার্থ সার্টিফিকেটটি অনলাইন কপি বের করে দিতে সাহায্য করবে। সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই আপনার অনলাইন কপি আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।